আমার আজকের টপিক হলো মুখের ঘা বা আলসার। এখনকার দিনে এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগতে থাকে। আসলে মূলত বিভিন্ন হরমোনের অভাবের কারণে বা আয়রন বলতে পারো, ভিটামিন সি, ভিটামিন বি, এই সমস্ত শরীরে ঘাটতির কারণের জন্য এই মুখে ঘা বা মুখের আলসারটা কিন্তু তৈরি হয় এবং এইটি হলে কিন্তু বেশ জ্বালা যন্ত্রণা, আমাদের বেশ কষ্ট করতে হয়। তো তার জন্য বলবো এই সময়তে টক জাতীয় খাবার এবং অতিরিক্ত ঝাল জাতীয় খাবার বা বলতে পারো নুন রয়েছে অতিরিক্ত পরিমাণে যে খাবারে, সেগুলো একটু এড়িয়ে চলাই ভালো। আর মূলত মুখে ঘা হলে কিন্তু আমাদের কথা বলতে পর্যন্ত অসুবিধা হয়। তো আমি আজকে তোমাদের ঘরোয়া কিছু টোটকার কথা বলবো, যেইগুলো যদি আমরা কার্যকরী করতে পারি তাহলে কিছুটা হলেও এই মুখের ঘা বা আলসারকে কমিয়ে ফেলা যায় বা এর যে একটা জ্বালা যন্ত্রণার কষ্ট সেটাকেও দূর করা যায়। প্রথম যে উপাদানটার কথা বলবো সেটি হলো মধু। মধু কিন্তু ভীষণ কার্যকরী। যেইখানে মুখের ঘা বা আলসার সৃষ্টি হয়েছে আমাদেরকে সেখানে মধু লাগাতে হবে। আর এই মধু লাগানোর বিষয়টা কিন্তু 3-4 ঘন্টা অন্তর অন্তর করতে হবে। তাহলে দেখবে জ্বালা যন্ত্রণা অনেকটা কম থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মুখের ঘা বা আলসার শুকিয়ে যাবে, খুব সহজে, খুব তাড়াতাড়ি। দ্বিতীয় বিষয়টি বলি, আমাদেরকে কি করতে হবে, একটু উষ্ণ উষ্ণ গরম জলে অল্প একটু সামান্য নুন দিতে হবে এবং যেরকম আমরা ঠান্ডা লাগলে গার্গেল করে থাকি না, এখানে আমরা গার্গেল করব না, আমরা কুলকুচু করব। যখনই মুখের মধ্যে একটু কুলকুচু করে জলটাকে ফেলে দেব, এরকম যদি দিনে 2 থেকে 3 বার করতে পারি তাহলে দেখবে ব্যথা অনেকটা কমে যায় এবং মুখের ঘা বা আলসার আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে। তৃতীয় উপাদানটি হলো নারকেল তেল। আমাদেরকে যেখানে মুখের ঘা বা আলসার হয়েছে সেখানে কিন্তু নারকেল তেল লাগিয়ে রাখতে হবে। এইটিও চেষ্টা করো দিনে 2 বার অন্ততপক্ষে করার, তাহলে খুব তাড়াতাড়ি এই জ্বালা যন্ত্রণার কষ্টটা দূর হয়। চতুর্থ আরেকটি উপাদান যেটা আমরা সহজেই পারি করতে সেটি হলো হলুদ। তো আমি একটা কথা তোমাদের বলতে পারি, বাইরের কেনা হলুদের থেকে আমরা যদি কাঁচা হলুদ নিয়ে একটু বেটে নিতে পারি এবং অনেকটাই একেবারে বেটে রাখবো এবং বেটে নেওয়ার পরে একটু একটু করে হলুদ যেখানে ঘা হয়েছে সেই জায়গাটাতে দিতে হবে। এখানে একটা কথা বলি, হলুদ দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে জায়গাটাতে বেশ জ্বালা যন্ত্রণা হবে প্রথমেই, কিন্তু তারপরে দেখবে খুব চটজলদি, মানে তুমি যদি 1 দিন কি 2 দিন করো তার মধ্যেই মুখের ঘা বা আলসার কিন্তু কমে যাবে। প্রথমে দেওয়ার পরে বেশ একটু জ্বালা হতে পারে, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা ভীষণ ভালো কাজ করে। এবং শেষ পয়েন্টটি বা শেষ বিষয়টার কথা বলবো সেটি হলো বেকিং সোডা। আমাদেরকে কি করতে হবে, অল্প একটু বেকিং সোডার মধ্যে সামান্য কয়েক ফোঁটা জল নিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে এবং যেখানে আমাদের মুখের ঘাটি হয়েছে সেখানে লাগিয়ে রাখতে হবে। দিনে অন্ততপক্ষে 1 বার করে হলে এই জিনিসটা করব। মূলত চেষ্টা করো বেশ যেই সময় খাওয়া দাওয়া আমরা করছি না ঠিক সেই সময় জিনিসটি করতে, তাহলে খানিক করে একটু স্টে করানো যাবে, তাহলেই সব থেকে ভালো। তাহলে বুঝতেই পারলে এই সমস্ত সহজ কিছু ঘরোয়া উপায় দিয়ে আমরা মুখের ঘা বা আলসারকে চাইলেই কমিয়ে ফেলতে পারি।